আজকের সকালটা শুরু হলো খুবই সাধারণভাবে। জীবনে আমরা অনেক কিছুই চাই, কিন্তু কখনো কখনো আমাদের উচিত যা আছে সেটার জন্য কৃতজ্ঞ থাকা। গ্রামের জীবনটা খুবই সাধারণ। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না বান্না, এই নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের ছোট্ট বাগানটা যেন এক টুকরো শান্তির জায়গা। সেখানে গেলেই মনটা ভালো হয়ে যায়। তো সকালবেলা গিয়েই দেখি সুন্দর একটা পেঁপে পেকে আছে। তো পেঁপেটা কেটে সকালের নাস্তা হয়ে গেল। সাথে ছিল রুটি আর মিষ্টি কুমড়া ভাজি। আর এই মিষ্টি কুমড়াটাও আমাদের বাগানেই হয়েছে। আর এই কারণেই আমি বাগানকে শান্তির জায়গা বললাম, কারণ এখান থেকে অনেক কিছু আমরা পাই। তারপর সকালবেলা নাস্তা শেষ করে বাগানে গিয়ে দেখি টমেটো গাছগুলো ভরে গেছে লাল টুকটুকে টমেটোতে। নিজের হাতে গাছ থেকে ফল তোলার আনন্দটাই আলাদা। একটা একটা টমেটো তুলছিলাম আর মনে হচ্ছিল পরিশ্রম কখনো বিফলে যায় না। ছোট ছোট সুখগুলোই আসলে বড় সুখের উৎস। পরিশ্রম করলে তার ফল একদিন না একদিন পাওয়া যায়। কষ্ট করে গাছ লাগানো হয়েছে বলেই তো তার ফল উপভোগ করছি। একটা কথা কি জানেন, প্রকৃতির কাছাকাছি থাকলে মন শান্ত থাকে। জীবনে যতই ব্যস্ত হন, একটু সময় নিজের জন্য, নিজের মানুষদের জন্য আর প্রকৃতির জন্য রাখুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর লাগবে। আমি তো ঘুরে ঘুরে সব গাছ থেকেই টমেটো তুলে নিচ্ছিলাম। এখানে দেখলাম কিছু টমেটো পচা, তাই সেগুলো বাদ দিয়ে ভালো টমেটো গুলো বেছে নিচ্ছিলাম। একটা একটা করে টমেটো তুলছি, কিছু একদম পাকা, কিছু আবার আধা পাকা। সব মিলিয়ে বাগানটা যেন রঙের খেলায় ভরে গেছে। আমাদের এই ছোট্ট বাগানটা শুধু ফল দেয় না, দেয় শান্তি, দেয় ভালো লাগা, আর দেয় পরিশ্রমের ফল পাওয়ার সুখ। এই টমেটো গুলো দিয়েই আজকে রান্না হবে। তাজা টমেটোর স্বাদই আলাদা, বাজারের সাথে কোনো তুলনাই হয় না। আমাদের জীবনটাও কিছুটা ঠিক এই বাগানের মতো। যত্ন দিলে, সময় দিলে একদিন ঠিক ওই সুন্দর ফল পাওয়া যায়। তাই আমি বলবো, কখনো পরিশ্রম করতে ভয় পেতে হয় না, কারণ প্রতিটা ছোট ছোট চেষ্টাই একদিন বড় সুখ হয়ে ফিরে আসে। তো টমেটো তোলা শেষ করে বাসায় ফিরে এলাম। আজকের দুপুরে রান্নাটা হবে একেবারে দেশি স্বাদে। প্রথমেই শুরু করলাম টমেটো ভাজি দিয়ে। তার জন্য টমেটো গুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু হলুদ দিয়ে সুন্দর ও সহজভাবে আমি এই ভাজিটা করলাম। তার সাথে আজকের রান্নায় আরো ছিল দেশি কই মাছের ভুনা আর গরুর ভুঁড়ি ভুনা। তো অনেক কথাই বললাম, এর মাঝে আমার রান্নাগুলোও করে নিয়েছি। রান্না শুধু পেট ভরানোর জন্য না, এটা একটা ভালোবাসার প্রকাশ। পরিবারের জন্য নিজের হাতে কিছু তৈরি করা, এটাই আসল সুখ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।